নমস্কার। আশাময়ী নারী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটা বিষয়ের মধ্যে প্রবেশ করব যা আক্ষরিক অর্থেই আমাদের চিন্তাধারা, জীবনযাপন, এমনকি বিশ্বাসের ধরনকেও গঠন করেছে। আর সেটা হলো লাইক, ফলো এবং সাবস্ক্রাইব। কথাটা অনেকবার শুনেছেন, তাই না? আমরা এই শব্দগুলি ডিজিটাল মাধ্যমের সর্বত্রে শুনতে ও পড়তে পারি। মাত্র কয়েকটি ট্যাপই যথেষ্ট। একটা হার্ট সাইন, এখানে ফলো, ওখানে ভালোবাসা দেখানোর জন্য চট করে একটা ডাবল ক্লিক। কিন্তু এগুলো কি সাধারণ অভ্যাস? এগুলো আমাদের মনকে এমনভাবে প্রভাবিত করে যা আমরা ভাবতেও পারি না। একদম ঠিক। আমরা একটা ডিজিটাল যুগে বাস করি, যেখানে আমাদের প্রতিবেশীদের চেয়ে অ্যালগোরিদম আমাদের ভালো করে চেনেন। আমরা কিছু একটা পোস্ট করি, লাইক পাওয়ার অপেক্ষায় থাকি, আর তারপর দেখি আমাদের কতজন ফলোয়ার্স হলো। আর সত্যি বলতে কি, এই চক্রের মধ্যে আটকে পড়া খুব সহজ। আর ব্যাপারটা হলো, এটা শুধু সেলফি আর খাবারের ছবিতেই থেমে থাকে না, এমনকি আমাদের বিশ্বাসও এতে জড়িয়ে যেতে পারে। আমরা আমাদের আত্মিক মূল্য মাপতে শুরু করি কোনো সারমন কতবার দেখা হয়েছে বা খ্রিস্টীয় প্রচারকের জনপ্রিয়তা কতটা তার মাধ্যমে। কিন্তু প্রভু যিশু কখনো বলেননি আমাকে লাইক দাও। তিনি মথি তার 4 অধ্যায়ের 19 পদে বলেছেন, আমার পশ্চাৎ আইসো। কিন্তু সেটা কোনো ক্লিক বা ট্যাপের মাধ্যমে নয়, কিন্তু আমাদের সমগ্র জীবন ধরে। সুতরাং আজ আমরা এই কঠিন প্রশ্নটা করতে যাচ্ছি, আমরা কি সত্যি করেই প্রভু যিশুকে অনুসরণ করছি, নাকি আমরা কেবল অনলাইনে তার মতো দেখতে কাউকে অনুসরণ করছি? কারণ এমন এক জগতে যেখানে আমাদের দেখা যাওয়াটাও নেশার মতো, প্রভু যিশু আমাদের আহ্বান করেছেন পৃথক হয়ে থাকতে। আজ আমরা গভীরে ঢুকে দেখব কিভাবে এই ডিজিটাল যুগ আমাদের আত্মাকে গঠন করছে, আর দেখব এমন এক জগৎ যা চায় আমরা লাইক, ফলো আর সাবস্ক্রাইব করি। সেখানে সত্যি করে খ্রিস্টকে অনুসরণ করার অর্থ কী, এই আলোচনায় আপনারা আমাদের সঙ্গে থাকুন। সেখানে অনেক রকমের বিষয়বস্তু আছে, যেগুলো আমাদের ভালো লাগে, আন্তরিক শুনতে লাগে, এমনকি তার কয়েকটি হয়তো বাইবেলের কিছু পদও ব্যবহার করে। কিন্তু এগুলো কি সুসমাচার? প্রিয় বন্ধু, সুতরাং আমাদের যে প্রশ্নটা করতে হবে সেটা হলো যে ঈশ্বরের সন্তান হিসাবে প্রকৃতপক্ষে আমরা কাকে অনুসরণ করছি। আসুন বন্ধু, আমরা একেবারে প্রাথমিক স্তর থেকে শুরু করি। কাউকে অনুসরণ করার অর্থ কি? কোনো ইনফ্লুয়েন্সের বা প্রভাবক সংস্কৃতিতে? হ্যাঁ। এর অর্থ হলো যে আমরা তাদের বিষয়বস্তু দেখি, তাদের মতামত শুনি, তাদের চা কফি খাই, তাদের পণ্যদ্রব্য পরিধান করি। আর আমরা যদি সতর্ক না হই, তাহলে তাদেরকে আমাদের জাগতিক দৃষ্টিভঙ্গি গঠন করতে দেই। একদম ঠিক। আমরা জীবনধারা, অনুভূতি, এমনকি কখনো কখনো ধর্মতত্ত্বের জন্যও সেই সমস্ত মানুষদের অনুসরণ করি। কিন্তু প্রভু যিশুকে অনুসরণ করা একেবারেই আলাদা। প্রভু আমাদের কাছে লাইক চাননি, তিনি ভাইরাল হওয়ার চেষ্টাও করেননি। তিনি লুক তার 9 অধ্যায় 23 পদে বলেছেন, আপন ক্রুশ তুলিয়া লোক এবং আমার পশ্চাৎগামী হোক। প্রভু যিশুর পশ্চাৎগামী হওয়া সহজ কথা নয়, এটি খুবই ব্যয়বহুল। প্রিয় বন্ধু, প্রভাবকরা কেবল একটি প্ল্যাটফর্ম পাওয়ার প্রতিশ্রুতি দিতে পারে, কিন্তু প্রভু যিশু তিনি আমাদের জীবনের উদ্দেশ্য প্রদান করতে পারেন। আসুন সত্যতা সামনে নিয়ে আসি। প্রভাবকরা বলে, তুমি যদি আমাকে অনুসরণ করো তাহলে তুমি অনুপ্রাণিত হবে, ফলপ্রসূ হবে এবং দৃষ্টিনন্দন হবে, এমনকি তুমি ধনীও হতে পারো। আর প্রভু যিশু বলেন, আমার পশ্চাৎ আইসো, আমি তোমাকে মনুষ্যধারী করিব, যেটা আমরা পাই মথিলিখিত সুসমাচার তার 4 অধ্যায় 19 পদে। আমরা প্রভু যিশুর শিষ্য পিতরকে একবার দেখি। প্রভু যিশু যখন তাকে ডেকেছিলেন তখন তিনি বিখ্যাত ছিলেন না, তিনি একজন মৎস্যধারী ছিলেন।
হয়তো তার গা থেকে মাছের গন্ধ বেরোতো। তার না কোনো আকর্ষণ ছিল, না কোনো স্পন্সরশিপ চুক্তি ছিল, নজর কাড়ার মতন তার কিছুই ছিল না। কিন্তু মার্ক লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 17 পদে প্রভু যীশু তাকে বলেছিলেন, আমার পশ্চাৎ আইসো, আর পিতর সব কিছু পরিত্যাগ করে তার সঙ্গ নিয়েছিলেন। এটাই হচ্ছে প্রকৃত লাইক, ফলো, সাবস্ক্রাইব। কিন্তু তফাৎটা হলো যে এখানে পিতরের নিজেকে ফলো করা ছেড়ে দিয়ে প্রভু যিশুকে ফলো করতে হয়েছিল। আর সেটা আমাদের কাছেও আশা করা হয়। আর পিতর কি পেয়েছিলেন? হৃদয়ের বেদনা, শারীরিক কষ্ট, ব্যর্থতা, পুনর্গঠন, আর তার সাথে উদ্দেশ্য এবং পুনরুত্থানের প্রথম সারির আসন। আর প্রভু যীশু তার নাম কৈফা দিয়েছিলেন, যার অর্থ পাথর। আর তিনি যে বিশ্বাস স্বীকার করেছিলেন তার উপরে মণ্ডলী গঠিত হয়েছিল। কোনো ব্র্যান্ডের চুক্তির সঙ্গে কোনোদিনই এটা তুলনা করা যায় না। আচ্ছা, তুমি কি জানো যে ডিজিটাল মাধ্যমে এমনভাবে প্রোগ্রামিং করা হয় যা আমাদের আসক্ত করে তোলে? আমাদের যা প্রয়োজন সেটাই যে আমাদের সবসময় দেখায় তা নয়, কিন্তু যেটা আমরা চাই সেটাই দেখায়। আমিও এটা লক্ষ্য করেছি। আমার মনে আছে কয়েকদিন আগে আমি অনলাইনে কয়েকটি পর্দা দেখছিলাম, আর পরের মুহূর্ত থেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের পর্দা কেবল পপ আপ করতে থাকে, যেন তারা সব কিছু শুনতে আর জানতে পারে। একদম। আর এটা অনেক সময় ভয়াবহ লাগে। কিন্তু প্রভু যীশু সম্পূর্ণ আলাদা। তিনি ঠিক বিপরীত কাজটাই করেন। তিনি আমাদের সত্যে চালিত করেন, এমনকি যখন পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে তখনও। আমার এমন একটা সময়ের কথা মনে আছে যখন আমি তুলনা করার সঙ্গে সংগ্রাম করছিলাম। আমি সেই সময় ওই সমস্ত খ্রিস্টীয় প্রভাবকদের দেখতাম যারা বই লেখা, গান বই বিক্রি করার মতো বড় বড় কাজ করেন। সুন্দর সুন্দর আলো জ্বালিয়ে কোনো বড় মঞ্চের ওপর থেকে প্রচার করেন। একদম। আর আমার নিজেকে খুব ছোট মনে হতো। কিন্তু পবিত্র আত্মা আমাকে কলসীয় তার 3 অধ্যায়ের 23 পদের কথা মনে করিয়ে দিলেন। যাহা কিছু করো প্রাণের সহিত কার্য করো, মনুষ্যের কর্ম নয় কিন্তু প্রভুরই কর্ম বলিয়া করো। তুমি জানো আশ্চর্য বিষয়টা কি? প্রভু যীশুর প্রভাব ফেলতে কোনো মঞ্চের প্রয়োজন হয়নি। তিনি অজ্ঞাতভাবে 30 বছর কাটিয়েছিলেন, আর মাত্র 3 বছর তিনি প্রচার করেছিলেন। আর আমরা কেবল 3 মাস বা তার চেয়েও কম সময়ের মধ্যে ফলাফল দেখতে চাই। আমরা শিষ্যত্বের বদলে তাৎক্ষণিক আনন্দ বেছে নেই। আজকের সংস্কৃতিতে শ্রেষ্ঠত্ব সংখ্যা দিয়ে মাপা হয়, কতজন ফলোয়ার্স, কত ভিউ ইত্যাদি। সবকিছুই যেন একটি ব্র্যান্ড গড়ে তোলার বিষয়। কিন্তু বিশ্বাসী হিসাবে আমাদের এই প্রশ্নটাই করতে হবে, মহান হওয়া বলতে কি প্রভু যীশু এটাই বুঝিয়েছিলেন? না বন্ধু, এটা একেবারেই না। বস্তুত তাদের মধ্যে কে শ্রেষ্ঠ এই বিষয় যখন শিষ্যরা তর্ক করছিলেন, প্রভু যীশু শাস্ত্রকে সম্পূর্ণ উল্টে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কিন্তু তোমাদের মধ্যে যে ব্যক্তি শ্রেষ্ঠ সে তোমাদের পরিচারক হইবে, যেটি লেখা আছে মথি লিখিত সুসমাচার তার 23 অধ্যায় 11 পদে। ঠিক বলেছ। ঈশ্বরের রাজ্যে তোমার নাম কতজন জানে তাই দিয়ে শ্রেষ্ঠত্বের বিচার হয় না, কিন্তু সেটা বিচার করা হয় তুমি কত বিশ্বস্তভাবে তার নাম অন্যকে জানাচ্ছ তার উপরে। আসুন প্রিয় বন্ধু, যোহন বাপ্তাইজকের বিষয়ে কথা বলা যাক। তিনি এমন একজন যিনি তার উদ্দেশ্য সম্বন্ধে সম্পূর্ণ অবগত ছিলেন। লোকে তাকে অনুসরণ করত। প্রান্তরে তিনি যা প্রচার করতেন সেটা শুনতে লোকেরা সেখানে যেতেন। এটা অনেকটা ওয়াইফাই ছাড়া একটা ইনস্টাগ্রাম বা ইউটিউবের কমিউনিটি ফলোয়িং গড়ে তোলা। হ্যাঁ, আর যোহনের বিষয় 1 অধ্যায় 19 থেকে 23 পদে বাইবেলে এই কথাই বলা হয়েছে। আর যোহনের সাক্ষ্য এই, যখন যিহুদিগণ কয়েকজন যাজক ও লেবীয়কে দিয়া জেরুসালেম হইতে তাহার কাছে এই কথা জিজ্ঞাসা করিয়া পাঠাইল, আপনি কে? তখন তিনি স্বীকার করিলেন, অস্বীকার করিলেন না।
তিনি স্বীকার করিলেন যে আমি সে খ্রিস্ট নই। তাহারা তাহাকে জিজ্ঞাসা করিল, তবে কি, আপনি কি এলিও? তিনি বললেন, আমি নই। আপনি কি সেই ভাববাদী? তিনি উত্তর করিলেন, না। তখন তারা তাহাকে কহিল, আপনি কে? যাহারা আমাদিগকে পাঠাইয়াছেন তাহাদিগকে যেন উত্তর দিতে পারি। আপনার বিষয় আপনি কি বলেন? তিনি কহিলেন, আমি প্রান্তরের একজনের রব, যে ঘোষণা করিতেছে, তোমরা প্রভুর পথ সরল করো, যেমন যিশাইও ভাববাদী বলিয়াছিলেন। যোহন বাপ্তাইজকের কথা আরো চিন্তা করুন। তার কাছে সমস্ত জনতা ছিল, প্রতিপত্তি ছিল, এমনকি যে বার্তা তিনি দিয়েছিলেন সেটা সমস্ত দেশে আলোড়ন সৃষ্টি করেছিল। কিন্তু যে মুহূর্তে প্রভু যীশু নিজেকে প্রকাশ করলেন, যোহন বললেন, উহাকে বৃদ্ধি পাইতে হইবে, কিন্তু আমাকে হ্রাস পাইতে হইবে, যা লেখা আছে যোহন তার 3:30 পদে। প্রভাবকরা এমন কথা বলেন বলে আমার তো জানা নেই। ঠিক কথা। যোহন জানতেন যে তিনি কোনো নক্ষত্র নন। আরেকবার ভেবে দেখুন, প্রভু যীশু বলেছেন যে যোহন হচ্ছেন স্ত্রীলোকের গর্ভজাত সকলের মধ্যে মহান। যোহন তার 1:6-8 পদে এই কথা লেখা আছে। একজন মনুষ্য উপস্থিত হইলেন, তিনি ঈশ্বর হইতে প্রেরিত হইয়াছিলেন। তাহার নাম যোহন। তিনি সাক্ষ্যের জন্য আসিয়াছিলেন, যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন, যেন সকলে তাহার দ্বারা বিশ্বাস করে। তিনি সেই জ্যোতি ছিলেন না, কিন্তু আসিলেন যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন। মহান হওয়ার অর্থ একটা ব্র্যান্ড তৈরি করা নয়, সেটা হচ্ছে মানুষকে প্রভু যিশুকে দেখানো। এই বিষয়টা আমার মনে শিহরণ জাগায়। কল্পনা করুন তো, স্বেচ্ছায় নিজেকে আলোর নিচ থেকে সরিয়ে নেওয়া, যাতে অন্য কেউ উজ্জ্বল হতে পারে, কারণ আমরা জানি এটা আমাদের ব্যাপার নয়। আর একটা ব্র্যান্ড গঠন করা আর স্বর্গরাজ্য গঠন করার মধ্যে এটাই তফাৎ। একটি ব্র্যান্ড বলে দেয় আমাকে দেখো, আর স্বর্গরাজ্য বলে তাকে দেখো। সত্যি বলতে কি, আমার বিশ্বাস ঈশ্বরের দৃষ্টিতে মহান মানুষদের কয়েকজন কখনোই মঞ্চের উপরে ওঠেন না। তারা হলেন প্রার্থনার যোদ্ধা, স্বেচ্ছাসেবকরা, বিশ্বস্ত মা বাবা। প্রভু যীশুকে দেখানো খুবই শক্তিশালী বিষয়। এটা একদম ঠিক কথা। সুতরাং আমরা মহানতাকে নতুনভাবে ব্যাখ্যা করি। আমাদের কণ্ঠস্বর কতটা জোরালো তাই দিয়ে নয়, কিন্তু কত স্পষ্টভাবে তার রবকে আমরা প্রতিফলিত করতে পারি তাই দিয়ে। কারণ দিনের শেষে মানুষ যদি আমাদের স্মরণে রাখে আর যিশুকে ভুলে যায়, তাহলে আসল কথা আমরা বুঝতে পারিনি। তুমি কি জানো আদি পুস্তকের সময় থেকে শয়তানের প্রিয় অস্ত্র কি? হ্যাঁ, হবা ফলটা খেয়েছিলেন বলে তার পতন হয়নি। তার পতন হয়েছিল কারণ তিনি মনে করেছিলেন যে তার কোনো কিছু বাদ চলে যাচ্ছে। আর ইনস্টাগ্রাম হচ্ছে বড়, আপনার কিছু বাদ চলে যাচ্ছে। এটা আমাকে FOMO কথাটি মনে করিয়ে দেয়, যা হলো কোনো কিছু থেকে বাদ চলে যাওয়ার ভয়। আমরা আমাদের আগের পর্বে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। খ্রিস্টীয় বিষয়গুলোতেও তুলনা করা হয়ে থাকে। আমরা ঈশ্বরের বাক্য বলা, নান্দনিকতা, এমনকি আমাদের নীরব সময়ের প্রস্তুতিতেও আমরা তুলনা করা শুরু করি। এটা একটা ফাঁদ। আমরা শেষ পর্যন্ত এমন একটি খ্রিস্ট বিশ্বাসের সংস্করণ তৈরি করি যা সুন্দর মনে হলেও তাতে গভীরতা নেই। প্রভু যীশু আমাদের কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আহ্বান জানাননি। এটার অর্থ হয়তো এটাই যে আমরা কোনো কিছু পোস্ট না করে গোপনে কারোর জন্য প্রার্থনা করি, অথবা অন্যদের সেবা আর প্রেম করার বিষয়ে একটি ইউটিউব চ্যানেল শুরু করার বদলে আমাদের পরিবারের লোকদের ভালোবাসি। লাভ বা ভালোবাসার কথা বলতে গিয়ে আসুন আমরা এক মুহূর্ত সময় নিয়ে লাইকের ধারণাটা নিয়ে কথা বলি। বেশ, লাইক হলো এক প্রকার সামাজিক মুদ্রা। লাইক যত বেশি, জনপ্রিয়তা এবং প্রভাব তত বেশি। তাহলে এটা একটা সমর্থন আর আত্মমর্যাদা বোধের মতো, তাই নয় কি? হ্যাঁ,
তবে এটা একটি প্রতিক্রিয়ার পদ্ধতি হিসাবে কাজ করে। এটি বিষয়বস্তু রচনাকারী ও প্রভাবকদের শ্রোতারা কি চাইছে সেটা তাদের বুঝতে সাহায্য করে। সুতরাং যদিও এটি অভিন্ন আগ্রহকে কেন্দ্র করে একটি অনলাইন কমিউনিটি গঠনে সাহায্য করে, এটি সামাজিক তুলনা এবং বাহ্যিকতার জন্য অবকাশও সৃষ্টি করে। ও হ্যাঁ, লাইক এই কথার অর্থ হতে পারে দরকারি কথা বলার বদলে গুরুত্ব দেওয়া হয় কেবলই তুচ্ছ হালকা বিষয়বস্তুর উপরে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা জানা যে লাইকগুলো খুবই ক্ষণস্থায়ী। সেগুলোর আয়ু কেবলমাত্র পরের স্ক্রল পর্যন্ত স্থায়ী হয়। কিন্তু প্রভু যিশুর প্রেম, সেটা অনন্তকাল স্থায়ী। রোমিও তার 8 অধ্যায় 38 পদে বলে যে কোনো কিছুই আমাদেরকে ঈশ্বরের প্রেম থেকে পৃথক করতে পারবে না। এমনকি ফলোয়ার্স বা লাইক কমে গেলেও। হ্যাঁ, আমি এমন একটি মেয়েকে জানি যে 1 বছরের জন্য সামাজিক মাধ্যম ছেড়ে দেওয়ার জন্য ঈশ্বরের আহ্বান উপলব্ধি করেছিল। সে সেই সময় একটা ব্র্যান্ড গড়ে তুলেছিল আর অনেকে তার প্রতি আকৃষ্ট হয়েছিল। কিন্তু প্রভু তাকে সেখান থেকে সরে আসতে বললেন, আর সে তাতে রাজিও হলো। আচ্ছা, সেটা করা নিশ্চয় তার পক্ষে খুব কঠিন হয়েছিল। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। কিন্তু সেই সময় সে ঈশ্বরের সঙ্গে আরো গভীরভাবে ঘনিষ্ঠ হতে পেরেছিল। অতীতে সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে উঠতেও পেরেছিল এবং তার আহ্বান সম্পর্কে সুস্পষ্ট উপলব্ধি হয়েছিল। সে যখন ফিরে এসেছিল তখন তার সংখ্যা গুরুত্ব পায়নি, তখন গুরুত্ব পেয়েছিল বাধ্যতা। একদম ঠিক। জগৎ আমাদের শেখায় তাৎক্ষণিক বৈধতার পিছনে ছুটতে, কিন্তু আসল কথা হলো লাইক হচ্ছে ক্ষণস্থায়ী, ঈশ্বরের প্রেম হচ্ছে অনন্তকাল স্থায়ী। এটা একটা বিশাল পার্থক্য। লাইক আধারিত হয় কার্যকারিতার উপরে, ঈশ্বরের প্রেম সেটা আধারিত হয় আমরা তার কাছে কি তার উপরে। রোমিও তার 5 অধ্যায় 8 পদে বলে, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। সুতরাং আমরা কোনো কিছু লাইক করার আগেই ঈশ্বর আমাদের প্রেম করেছেন। আর সত্যি বলতে কি, লাইক খুবই নড়বড়ে আর ক্ষণস্থায়ী। মানুষ একদিন আমাদের ভালোবাসে আর পরের দিন অবজ্ঞা করে, কিন্তু ঈশ্বরের প্রেম হচ্ছে অটল। আমরা ভালো কাজ করলে সেটা বেড়ে যায় বা খারাপ কাজ করলে সেটা কমে যায় এমন নয়। এটা খুবই শক্তিশালী। তবুও আমরা কখনো কখনো লাইকের অভাবকে আমাদের অদৃশ্য, ভুলে যাওয়া আর অযোগ্যতা বলে মনে করি। অন্যদিকে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা আক্ষরিকভাবে বলেছেন, আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি, যা লেখা আছে জিরোমিও তার 31 অধ্যায়ের 3 পদে। সুতরাং একটা কথা চিন্তা করুন, ঘুম থেকে উঠেই ফোন খুলে লাইক না খুঁজে আমরা যদি ঈশ্বরের বাক্য খুলি এবং নিজেকে মনে করিয়ে দেই যে সেখানে লেখা আছে আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি, তাহলে কেমন হয়? কারণ ঈশ্বরের প্রেম ঢেউয়ের মতো আসে না, সেটা অবিচলভাবে আসে। আমাদের ফোনের চার্জ চলে যাওয়ার মতো ঈশ্বরের প্রেম শেষ হয়ে যায় না। প্রিয় বন্ধু, আমরা যদি লাইকের জন্য জীবনযাপন করি আমাদের সব সময় মনে হবে যে আমরা যথেষ্ট পরিমাণে পাচ্ছি না। কিন্তু আমরা যদি ঈশ্বরের প্রেমে স্থির থাকি আমরা তাহলে সেটা যথেষ্ট পরিমাণেই পাবো। প্রতিবারের জন্যই পাবো। আমরা গত সপ্তাহে এটা আলোচনা করেছিলাম, কিন্তু আমি আরেকটি বার এই কথাটা বলতে চাই। আমরা এমন একটা জগতে বাস করি যেখানে সবকিছুই ফিল্টার করা, আমাদের ত্বক, আমাদের হাসি, আমাদের বাক্য প্রচার। ও হ্যাঁ, আমাদের ফিল্টার হচ্ছে আমাদের ছবিগুলো, আমাদের গল্পগুলো, এমনকি সময় বিশেষে আমাদের সাক্ষ্যগুলো। কিন্তু বিশ্বাস, সেটা তো সত্য, অকৃত্রিম এবং অপরিশ্রুত হওয়ার কথা। একদম ঠিক কথা। কিন্তু আজকাল এমনকি বিশ্বাসকেও সাজানো যেতে পারে।
আমরা কেবল ভালো বিষয়গুলি পোস্ট করি, উত্তর পাওয়া প্রার্থনা, শক্তিশালী আরাধনার মুহূর্ত, কিন্তু আমাদের সংগ্রাম, আমাদের সন্দেহ, আমাদের মন্দ সময়গুলি বাদ দিয়ে দিই। এটা এমন যেন আমরা আমাদের ঈশ্বরের সঙ্গে সম্পর্ককে সত্যিকারের থেকে বেশি সুন্দর দেখানোর চেষ্টা করি। যেটা খুবই বিপজ্জনক, কারণ এটা প্রভু যিশুকে অনুসরণের বদলে কিছু করে দেখানোর চাপ সৃষ্টি করে। এটা অন্যদের বলে বিশ্বাস সবসময় খুব সুন্দর, কিন্তু সত্য কথা হলো ঈশ্বরের কাছে কাঁদতে থাকা বহু আগোছালো মানুষদের দিয়ে বাইবেল পরিপূর্ণ হয়ে আছে। সত্যি, দাউদ এমন সমস্ত গীত রচনা করেছিলেন যা অন্তরের গভীর থেকে আসা সত্যিকারের অনুভূতি প্রকাশ করেছিল। মনে আছে, এমনকি গেতসেমানি বাগানেও প্রভু যীশু বলেছিলেন, আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখার্ত হইয়াছে, যা পাওয়া যায় মথিলিখিত সুসমাচার তার ২৬ অধ্যায় ৩৮ পদে। ও হ্যাঁ, একেবারেই অপরিসুত, কেবল সত্য। তবু আজকের দিনে আমরা আমাদের দুর্বলতা লুকাতে প্রলুব্ধ হয়ে পড়ি, যদিও ঈশ্বরের শক্তি সেই দুর্বলতার মধ্যেই পরিপূর্ণ হয়ে ওঠে। এটাই হচ্ছে সত্য। বিশ্বাসের সৌন্দর্য এটা নিখুঁত নয় কিন্তু বিশ্বস্ত। এটা পাহাড়ের চূড়ায় নয় কিন্তু ঝড়ের সময় প্রকাশ পায়। আর পরিশুদ্ধ বিশ্বাস মানুষকে প্রভাবিত করতে পারে, কিন্তু সেটা কাউকে পরিবর্তন করতে পারে না। আমরা যদি প্রভু যিশুকে কাউকে দেখাতে চাই, তাহলে আমাদের সম্পূর্ণ ছবিটাই দেখাতে হবে, কেবলমাত্র পালিশ করা মুহূর্তগুলোই নয়। যেহেতু আমাদের কষ্ট, আমাদের প্রতীক্ষা, আমাদের প্রশ্নগুলি সব অপরিশুদ্ধ স্থানে থাকে, তাই ঈশ্বরকে অনেক সময় সবচেয়ে উজ্জ্বল লাগে। আসুন বন্ধু, আমরা ফিল্টারগুলোকে ফেলে দিই এবং তার অনুগ্রহকে উৎকর্ষতার থেকে আরো স্পষ্টভাবে প্রকাশ হতে দিই। প্রেরিতে আমরা লক্ষ্য করি যে শিষ্যরা পালিশ করা ছিল না। তারা তাড়িত, কারাবদ্ধ হতেন, কিন্তু তাদের মধ্যে আগুন জ্বলত। তার কারণ তারা সম্মতি পেতে নয়, কিন্তু ঈশ্বরের রাজ্য পেতে চাইতেন। গালাতীয়দের প্রতি পত্রে ১ অধ্যায়ের ১০ পদে সাধু পৌল বলেছেন, আমি কি এখন মানুষকে লওয়াইতেছি না ঈশ্বরকে? আমাদের আত্মার গঠন কে করেছে? প্রভাবকরা, আমাদের ট্রেন্ডসগুলো, রিলসগুলো, নাকি ঈশ্বরের বাক্য? আমরা কিন্তু বলছি না যে সবাইকে আনফলো করে দিন, কিন্তু আমরা বলছি খ্রিস্টকে যতটা ফলো করেন তার চেয়ে বেশি তাদেরকে ফলো করবেন না। কারণ আমরা স্বীকার করি বা না করি, কেউ না কেউ বা কিছু না কিছু আমাদের চিন্তা, অনুভূতি আর জীবনযাপনকে প্রভাবিত করে। আর সেই কারণে রোমিও তার ১২ অধ্যায়ের ২ পদ বলে, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। এখানে আসল কথাটা হচ্ছে নতুনীকরণ। আমরা কেবল জগৎ যা কিছু আমাদের দেয় সেগুলি নেব আর অন্যরকম জীবনযাপন করব, সেটা আশা করতে পারি না। লজ্জাজনক কিন্তু সত্য। আমি একবার একজনকে বলতে শুনেছিলাম, আমরা যে বিষয়গুলো গ্রহণ করি সেগুলোর মতনই হয়ে যায়। ফিলিপিও তার ৪ অধ্যায় ৮ পদে সাধু পৌল আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, অবশেষে হে ভ্রাতৃগণ, যাহা যাহা সত্য, যাহা যাহা আদরণীয়, যাহা যাহা ন্যায্য, যাহা যাহা বিশুদ্ধ, যাহা যাহা প্রীতিজনক, যাহা যাহা সুখ্যাতিযুক্ত, যে কোনো সদ্গুণ ও যে কোনো কীর্তি হোক, সেই সকল আলোচনা করো। তাহলে আমরা আমাদের আত্মাকে কি ভক্ষণ করতে দিচ্ছি? প্রভু যিশুকে আমাদের মূল প্রভাবক করা দরকার। কেবল এমন একজন নন যার সঙ্গে কেবল রবিবার দিনে আমরা দেখা করি, কিন্তু প্রতিদিন যার সঙ্গে চলাচল করি। একবার শিষ্যদের দেখুন, তারা যে কেবল প্রভু যিশুর কাছে থেকে শিক্ষা পেয়েছিলেন তাই নয়, কিন্তু তারা সব জায়গায় তাকে অনুসরণ করতেন। তার বাক্য, তার চরিত্র, তার প্রেম তাদের পরিবর্তন করেছিল। আর আজ আমাদের সেই একই সুযোগ আছে। শাস্ত্রপাঠ, প্রার্থনা এবং পবিত্র আত্মার সহভাগিতার মাধ্যমে
আমরা প্রভু যিশুকে আমাদের চিন্তা, পরিচিতি এবং উদ্দেশ্যকে গঠন করতে দিতে পারি। তিনি আমাদের আজও উত্তম জীবন দিতে চান, একটি অনন্তকালীন জীবন। যিশুকে ফলো করলে সেটা ভাইরাল হয়তো হবে না, কিন্তু তিনি আমাদের পাপের উপরে, মৃত্যুর উপরে আর ভয়ের উপরে বিজয়ী হতে দেবেন। আজকের অনুষ্ঠান শেষ করতে করতে মূল কথাটা আরেকটিবার বলি। আমাদের যা কিছু আছে তাই দিয়ে প্রভু যিশুকে ফলো করুন। আসুন বন্ধু প্রার্থনা করি। আসুন বন্ধু প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, প্রভু তোমাকে ধন্যবাদ দিই সুন্দর সময়ের জন্য, যখন প্রভু আমরা তোমার বাক্য থেকে জানতে পারলাম এবং বুঝতে পারলাম। তুমি আমাদেরকে শিখতে এবং আমাদের জীবনে তা ব্যবহার করতে সাহায্য করো। সঙ্গে থাকোই ছোট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আগামী সপ্তাহে আবার সাক্ষাৎ হবে আপনাদের সাথে। আজকে এই পর্যন্ত। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান থেকে আশীর্বাদ পেয়ে থাকেন, তাহলে 044490812999 এই নাম্বারে একটি মিসড কল দেবেন। আর প্রার্থনার নাম্বারে 9433803755 এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। তাহলে বন্ধু, অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। নমস্কার। আসুন বন্ধু, আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের উত্তর অপশন সি ঠিক। আজকের প্রশ্ন, আর এই যুগের অনুরূপ হইও না, কোথায় লেখা আছে? অপশন এ রোমিও 12 অধ্যায়, অপশন বি যোহন 1 অধ্যায়, অপশন সি লুক 3 অধ্যায়। তাহলে বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল অপশন এ, বি, সি সহকারে 9433497235 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বা SMS-এ লিখে পাঠাবেন। খ্রিস্ট নামে মন রাঙালি মনের মরণ হয়, সেই মনেতে উজ্জ্বল হবে, সেই মনেতে উজ্জ্বল হবে খ্রিস্ট পরিচয়, খ্রিস্ট পরিচয়। খ্রিস্ট নামে মন রাঙালি, খ্রিস্ট নামে মন রাঙালি, খ্রিস্ট নামে মন রাঙালি মনের মরণ হয়, সেই মনেতে উজ্জ্বল হবে, সেই মনেতে উজ্জ্বল হবে খ্রিস্ট পরিচয়, খ্রিস্ট পরিচয়। খ্রিস্ট নামে মন রাঙালি, খ্রিস্ট নামে মন রাঙালি। আর যা কিছু ধুলা মাটি, মিথ্যে জীবন পরিপাটি, আর যা কিছু ধুলা মাটি, মিথ্যে জীবন পরিপাটি। যিশুর প্রেমের ছোঁয়া লেগে, যিশুর প্রেমের ছোঁয়া লেগে নতুন জীবন হয়, সেই মনেতে উজ্জ্বল হবে, সেই মনেতে উজ্জ্বল হবে খ্রিস্ট পরিচয়, খ্রিস্ট পরিচয়। খ্রিস্ট নামে মন রাঙালি, খ্রিস্ট নামে মন খুশির পরে মরণ হলে জীবন হয়ে ফোটে, ধরার মাঝে স্বর্গ তেমন, ধরার মাঝে স্বর্গ তেমন সত্য হয়ে ওঠে রে, সত্য হয়ে ওঠে। অলিক মহির জীবন মায়া, অন্তবিহীন দেয় না ছায়া, অলিক মহির জীবন মায়া। আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন কেয়া দাস, কলকাতা থেকে।